আজকের গল্প ভাঙা গড়া। কলমে শম্পা বন্দ্যোপাধ্যায়। এক গাদা জিনিসপত্র কিনে তিথি শপিং মল থেকে বাইরে বেরিয়ে এসে দেখে ঝমঝম বৃষ্টি। এত বিরক্তিকর। এখন ধারে কাছে কিছুই নেই, ফিরবে কি করে? একটু চিন্তাগ্রস্ত হতে হতেই মনে পড়ে গেল, আরে এখন তো আমি ফ্রি বার্ড। কোর্টের নির্দেশে এখন থেকে ওরা আলাদা থাকবে। গত পরশুই তিথি বাড়ি ছেড়ে একটা ফ্ল্যাটে উঠেছে। আহ, মুক্তি! কেউ এখন নেই আর পায়ে বেড়ি পরাবে। একদম একলা জীবন এখন। কি নিশ্চিন্ত, কি নিরিবিলি। তবে মেয়েটার কথা মনে পড়লে একবার করে খুব কষ্ট হচ্ছে। সে কাটিয়ে নেওয়া যাবে। তাছাড়া প্রত্যেক সপ্তাহে তো মেয়ের সাথে সময় কাটাবে। ধুর, এত ভাবলে চলবে না। মেয়েটা বাবাই ভক্ত, সুতরাং ওর চাপ নেই, বরং নতুন পাওয়া স্বাধীনতাকে উপভোগ করবে মন দিয়ে। এখন বৃষ্টিটা ধরে এলেই বাড়ি ফিরবে, নিজের বাসায় আলো থালো থাকবে, যেমন ইচ্ছে থাকবে। এক কাপ কফি নিয়ে ব্যালকানিতে বসে কাটিয়ে দেবে অনেকটা সময়। কানে আসবে আলতো করে আবিদা পারভিনের গজল। উফ, ভাবলেই আরাম। আসলে তিথি তো বরাবর বাউন্ডুলে, বোহেমিয়ান। ঘর সংসার করা ওর পক্ষে অসম্ভব। মাকে বুঝিয়েও পারেনি। অনেককে মাই পছন্দ করেছিল। নিজে শিক্ষিকা, মা তাই চেয়েছিল একজন শিক্ষকের সাথেই মেয়ের বিয়ে দিতে। ধারণা ছিল শিক্ষকদের ছেলেমেয়েরা অত্যন্ত মূল্যবোধগুলি শেখে। যত সমস্ত ভুল ধারণা। তিথির এত বস্তা পচা সেন্টিমেন্ট নেই। তিথি কোনো কালেই পড়াশোনায় আহামরি নয়। অল্প বয়সেই বাবা মারা যাওয়ার পর মা একলার হাতে মেয়েকে মানুষ করেছে। তবে তিথি বিএসসি পাস করেছিল মোটামুটি ভালো নাম্বার পেয়েই। মাস্টার্সে ভর্তিও হয়েছিল। তবে পড়া শেষ হতে না হতেই একটা এনজিওর কাজে যুক্ত করলো নিজেকে। এখন বেশ উঁচু পদেই পৌঁছে গেছে, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার। অনেকের সাথে বিয়ের পর খুব একটা অসুবিধা হয়নি। দুজনের কাজের ধরন দুরকম, তবুও মানিয়েই চলছিল। তবে বেশিটা মানিয়ে নিত অনেক। স্কুল থেকে ফিরে ওর জন্য অপেক্ষা করত। বাড়ির সমস্ত ঝামেলা কাজ সব সেই দেখত। তিথির খারাপ লাগতো। ওর তো রাত বিরেতে ফেরা, যখন তখন ট্যুর প্ল্যান, যখন তখন বিদেশি ডেলিগেটসদের অ্যাটেন্ড করা। ফিরে অনেক না জিজ্ঞেস করলেও অনেকের কাছে জবাবদিহি তো করতেই হতো। একটা গিল্টি ফিলিংস ছিল। ঝামেলা পাকলো মেয়েকে নিয়ে। মেয়েটা হয়ে গেল দুম করে। চাইনি তিথি এমন অগোছালো জীবন। কি করে কি হবে ভেবেই সারা। মা আর অনেক জোর দিল, তোকে কিছু ভাবতে হবে না, আমরা সব সামলে নেব। সামলে নেব বললেই হলো? 4টা বছর কম, কত কি করতে পারতো ও। বিদেশ ট্যুর সব বন্ধ হয়ে গেছে। 4 বছর ধরে সংসারের দিকে মন দিতে গিয়ে নিজের ক্যারিয়ার প্রায় শেষ। এবার দাঁতে দাঁত চেপে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে, ওদের দিবস নিয়ে কোনো ঝুটঝামেলা হওয়ারই না। অনেক কিছুই বলেনি। আর তিথি তো মেয়ের কাস্টাডি নিয়ে কোনো অপশন নিজের দিকে রাখেইনি। সেসব অনেকই সামলাবে। মেয়ে ওর কাছে ভালো থাকবেও। ভাগ্যিস মা এখন বেঁচে নেই, না হলে এটা হতে দিত না। মন তো খারাপ লাগছে। তবে বাস্তববাদী তিথি এত আবেগকে পাত্তা দেয় না। বৃষ্টিটা ধরে এসেছে, এবার যাওয়া যাবে। কিছু ক্যাশ তুলতে হবে। মলটার পাশে একটা এটিএম আছে। ছুটে এটিএমটার কাছে গেল। এ বাবা, ভিজে গেলাম। বৃষ্টিটা ভালোই পড়ছে, বোঝা যাচ্ছিল না। এমন অসময়ের বৃষ্টি বড্ড বিরক্তিকর। বিরক্তি বাড়িয়ে দিল এটিএম মেশিনটা। বেকার সমস্ত, আউট অফ সার্ভিস। টাকা তোলাই গেল না। বেজার মুখে বেরিয়ে বাইরেটাতে দাঁড়ালো। বৃষ্টিটা কমলেও ঝরছে এক নাগাড়ে। আর টোটোও পাওয়া যাচ্ছে না। আজ রবিবার, তাই এমন অবস্থা। আর একটু দেখে নিয়ে সামনের মোড়টাতে যাবে, ওখান থেকে টোটো পেয়ে যাবে। এটিএমের বাইরের প্যাসেজটাতে দাঁড়াতেই একটা কুকুর ওকে দেখে গা ঝাড়া দিয়ে এসে দাঁড়ালো। তিথির মুখের দিকে তাকিয়ে যেন কিছু বলতে চায়। তিথি লক্ষ্য করল এটিএমের পাশে একটা ফাস্টফুডের গাড়ি।
তার পাশে 4টি ছানা গুডলি পাকিয়ে বসে ভিজছে বেচারা ছানাগুলো। এ মনে হয় ওদের মা। ব্যাগ খুলে একটা বিস্কুটের প্যাকেট থেকে 4টা বিস্কুট বার করে দিতেই মা মুখে নিয়ে দৌড়ে গেল বাচ্চাদের দিকে। আবার ফিরে এসে ল্যাঁচ নাড়ছে খুব। বারবার তিথির কাছে আসছে, আবার ছুটে বাচ্চাগুলোর দিকে যাচ্ছে। কি মনে হলো তিথির ব্যাগে একটা বড় প্লাস্টিক প্যাকেট থাকে প্রয়োজনের জন্য। সেটা বার করে কুকুরটার দিকে ধরতেই সে মুখে করে নিয়ে ছুটল। আবার পুরোটা লক্ষ্য করছে তিথি। বাচ্চাগুলোকে সরিয়ে যেন একটা মা প্লাস্টিকটা পেতে দিল নিচে। বাচ্চাগুলো ভেজা মাটি ছেড়ে প্লাস্টিকটার ওপর বসলো গাদাগাদি করে। তিথি অদ্ভুত মুগ্ধতার সাথে দেখল কুকুর মাটি ভিজতে ভিজতেই কোথায় যেন গেল। সঙ্গে সঙ্গেই ফিরে এলো মুখে কিছু একটা প্যাকেট নিয়ে। বাচ্চাগুলোর মুখের সামনে রেখে মা একদম ভেজা মাটিতে বসলো একটু দূরে। ভিজছে কিন্তু ভ্রুক্ষেপ নেই। বাচ্চাগুলোর কাছে সরে গেল। গুডলি পাকানো বাচ্চাগুলো মায়ের পেটের নিচে ঢুকে গেল। মা একদম ওদেরকে আড়াল করে মুখটা ডুবিয়ে বসে রইল, ঠিক যেন বাচ্চাদের গায়ের গন্ধ নিচ্ছে। বৃষ্টিতে মা ভিজলেও বাচ্চাগুলো এখন ভিজছে না। পুরো কায়দা কৌশল দেখতে দেখতে তিথির চোখের সামনে ভেসে উঠল নিধির মুখটা। ঠিক এমন করেই গুডলি পাকিয়ে তিথির বুকের কাছে শুতো মেয়েটা। ছোট ছোট দুটো হাত ছড়িয়ে মা মা বলে ছুটে আসা, গলা জড়িয়ে টুইঙ্কেল টুইঙ্কেল বলা। হঠাৎ তিথির মনে হতে লাগলো ও তো পশুর চেয়েও অধম। একটা অবধ পশুর মধ্যে এত মাতৃস্নেহ, আর সে কিনা মানুষ। বুকের ভেতর কনকন করছে, চোখ জ্বালা করছে। অনিকের অসহায় মুখটা মনে পড়ছে। তিথি, স্বার্থপর হয়েও না। মেয়েটার তোমাকে প্রয়োজন। আমার জীবন আমার। আমি কি করব না করব তুমি বলবে। অনিক আহত মুখে চুপ করে গেছে। কতবার কত রকমভাবে মেয়েটাকে অনাদর করেছে। উফ, আর পারে না তিথি। একটা কষ্ট দলা পাকিয়ে বুক মুচড়ে দিচ্ছে যেন। তিথি ফোনটা বের করে রিং করে। ছোট্ট নিধি ফোন ধরে। উচ্ছ্বসিত গলায় চিৎকার করে, বাবাই মাম্মাম মাম্মাম। মাম্মাম তুমি আসবে না মাম্মাম? কখন আসবে? বুকের ভেতর থেকে এইমাত্র কুকুর মাকে দেখে জেগে ওঠা মাতৃসত্তার বাঁধ ভেঙে যায়। আসছি বুড়ি, এই তো মাম্মাম আসছে এক্ষুনি। আর কখনো তোলে যাবে না তো? না সোনাই, কখনো না, কখনো না। ফোন ব্যাগে রেখে ছুটে বৃষ্টির মধ্যেই সামনের মোড়টার দিকে এগিয়ে যায়। একটা টোটো এখনই পেতে হবে ওকে।